হ্যালো বন্ধুরা, আমি হলাম অঙ্কিত আর তোমরা দেখছো অঙ্কিত ব্লগস 2025। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সেই ভিডিওটা হলো একটা আনবক্সিং। তো আমি এমন একটা আনবক্সিং করতে চলেছি, ওইটা বাচ্চাদের থেকে বড়দের সবাই করবে। তোমরা একটু গেস করো। ততক্ষণে আমি আনবক্স করা শুরু করছি। তো ওটা এই নামটা হচ্ছে, তোমরা শুনেছো, মেকানিক্স ফানফেয়ার ইঞ্জিনিয়ারিং সিস্টেম ফর ক্রিয়েটিভ কিডস। এই যেটা এটা ঠিক এরকম দেখতে, এটা হচ্ছে ঠিক এরকম দেখতে। এই যে মেকানিক্স ফানফেয়ার। তো চলো এটাকে আনবক্স করা যাক। আর আজকে আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট করেও দেখাবো যে এটা কেমন আর কেমন করে কাজ করে। চলো এটাকে আনবক্স করা যাক। তো এই যে দেখো, এখানে লেখা আছে এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট, ম্যাথ, মেকানিক্স। তোমাদের যেমন দেখিয়েছিলাম, এটা হচ্ছে ফানফেয়ার। এটার অনেকগুলো পার্টস থাকে, স্কিল ডেভেলপড, নলেজ, আরও অনেক কিছু আছে, ক্রিয়েটিভিটি। এজ 8+, তার ওপরে ইউজ করতে পারবে। পিস, এখানে দেখো পিস লেখা আছে, সব কিছু এজ লেখা আছে, মডেল লেখা আছে। এই যে সাইডে এক্সপেরিমেন্টস করা আছে, সামনে করা আছে। চলো দেরি না করে আনবক্স করা যাক। তো বন্ধুরা, এই যে দেখো, এটাকে আনবক্স করতে ঠিক এরকম দেখতে। এইখানে এর একটা ইউজার ম্যানুয়াল পাবে। এই দেখো, মেকানিক্স ফানফেয়ার ইঞ্জিনিয়ারিং কিডস। এখানে পুরো একদম ইউজার ম্যানুয়াল, স্টেপ বাই স্টেপ দেখাবে তোমাকে করিয়ে। এইবার এইখানে একটা গার্ডার টাইপের জিনিস আছে, গার্ডার বড় আছে। আর এই যে এটা হচ্ছে মোটরটা, তার সঙ্গে এখানে এটাকে দিয়েছে, আমি জানি না। এটাকে সরাই সাইডে। আর এইগুলো হলো পার্টস। এখানে স্ক্রু ড্রাইভার একটা, দুটো রেঞ্জ দিয়েছে, দুটো। এখানে এইগুলো হচ্ছে সব এখানে দেখো দুটো স্ক্রুয়ের বক্স দিয়েছে। তো চলো একটা এক্সপেরিমেন্ট করে তোমাদের দেখানো যাক এটা কেমন। তো ভাই চলো করা যাক। তো প্রথমে আমাদের এরকম বেস নিতে হবে। এই যে এরকম বেস। চলো এরকম দুটো বেসকে অ্যাটাচ করতে হবে। এরকম থাকবে, চলো করা যাক বেস অ্যাটাচ। তো ভাই এই দেখো, আমি স্ট্রাকচারটা যেটা আছে ওইটাকে তৈরি করে ফেলেছি। এই বেসটা ঠিক এরকম। এইবার আমাকে এইরকম 4টে বেস মেটেরিয়াল, এই যে এইরকম ঠিক এইরকম এরকম বসাতে হবে। বসিয়ে এটাকে এরকম করে লাগিয়ে দিতে হবে। মানে হলো এই যে এইখানে যে দেখছো না প্যাচগুলো, এই যে এই প্যাচে এইখানে এরকম করে বসাতে হবে। দুই দিকে দুটো বসাতে হবে, এরকম করে একটা ট্রায়াঙ্গেল টাইপের শেপ হবে। এরকম দুই দিকেই বানাতে হবে। তো চলো বানানো যাক। তো ভাই এই দেখো স্ট্রাকচারটা এরকম রেডি হয়ে গেছে। এই যে দেখো স্ট্রাকচারটা এরকমভাবে রেডি হয়ে গেছে। এবার যা করার করতে হবে। তো এইবার আমাদের করতে হবে হচ্ছে এখানে মোটরটাকে সেট করতে হবে। মোটরটাকে সেট করতে হবে। কেমন করে করতে হবে তোমাদের বলে দিই। তো প্রথমে স্ট্রাকচার সরাতে হবে, একটা নতুন স্ট্রাকচার আনতে হবে। এবার এই যে এই জায়গাটা তোমাদের এইটাকে এরকম করে লক করে দিলে ঘুরছে। এইবার যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটার গায়ে আমাদের এটা ঠিক এরমভাবে বসাতে হবে। এবার বসালে এখানে আরেকটা আমরা এরকম বেয়ারিং লাগিয়ে দেবো, ওটার সঙ্গে ঘুরবে। আর যে চাকাটা রোলার কোস্টার টাইপের, ওটাও। তো চলো এবার এটাকে সেট করা যাক। তো বন্ধুরা, যেই স্ট্রাকচারটা আমাদের বানানো উচিত ছিল সেই স্ট্রাকচারটা আমি বানিয়ে ফেলেছি। এই যে দেখো,
আমাদের সাইডে এরকম একটা তোমাদের এরকম লাগিয়ে নিতে হবে। সাইডে একটা রেড কালারের ছোট একটা ইয়ে থাকবে। এবার যে মোটরটা আছে মোটরটাতে আমি স্ক্রু করে নিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। এইবার একটা এল সাইজের একটা জিনিস লাগবে। তো বন্ধুরা এটা কিছুই হবে না, এই যে এই সাইডে আমাদের এই এল সাইজের একটা এরকম নিতে হবে। এই যে এল আর এরকম একটা টাইপের থাকে ব্ল্যাক কালারের, এইটাকে একদম নিচের স্লটে লাগাতে হবে। লাগিয়ে এরম করে লাগাতে হবে, ঠিক এরম করে, যাতে এরম হয়, এই দিকে এরম করে লাগাতে হবে। দিয়ে এই যে মোটরটা আছে মোটরটা এইরকম করে সেট হবে। তো চলো সব কিছু করে নেওয়া যাক, দিয়ে তারপরে মোটর লাগিয়ে এর ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখো আমি স্ট্রাকচারটাকে তৈরি করে দিয়েছি। এই যে দেখো স্ট্রাকচারটা এখান দিয়ে এরকম করে লাগিয়ে এরকম সাইড দিয়ে এরকম করে সেট করে চেন এরকম করে লাগিয়ে দিয়েছি। এইবার আসল কাজ করতে হবে। তো বন্ধুরা ওটা বানানোর পর আমাদের ঠিক এইরকম করে এরকম চেন টাইপের লাগবে, আর এরকম দুই দিক দিয়ে এরকম প্লাস দিয়ে আরো 4-5টা এরকম মেকানিক্সের কিট দিয়ে এরকম বানিয়ে নিতে। তো চলো এটাকে স্ক্রু লাগিয়ে নিই, দিয়ে তারপর বলছি একটা। তো বন্ধুরা এই যে দেখো আমরা এরকম করে বানিয়ে ফেলেছি এইটাকে। এই যে এখন আমরা এরকম একটা চেম্বার মতন লাগাবো। এই যে দেখো এই যে এরকম এই 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 এরকম চেম্বার মতন লাগিয়ে নেব। তো চলো এটাকে সেট করে নিই, চারিদিকে এরকমই লাগাতে হবে। তো চলো করে নিই। তো বন্ধুরা এই যে দেখো আমার বানানো হয়ে গেছে। এটা ঠিক এইরকম দেখতে, আর এটা তো দেখালাম, আর এই যে এইটা বানানো হয়ে গেছে তোমাদের যেমন দেখিয়েছিলাম, এটা ঠিক তেমনই। এই যে দেখো এদিক দিয়ে তোমাদের এরকম করে স্ক্রু লাগিয়ে দিতে হবে আর এরকম করে সেট করে দিতে হবে। মনে হচ্ছে না চেয়ার? এবার আমরা এই যে এইখানে একটা রড টাইপের জিনিস লাগাবো। বন্ধুরা এই যে দেখো রডটা, এটা এই যে ফুটোটা আছে এই দুটো, এটা দিয়ে ঢুকবে। এটা দিয়ে ঢুকবে, ঢুকে এরকম করে বেরোবে। বেরোলো। ও না দাঁড়াও, এই যে আগে এই যে এইটা আছে এটাকে এর ভেতরে ঢোকাতে হবে। এই ঢোকালে এই যে এখানে দেখো সাইডে একটা স্ক্রু আছে, মানে এই যে এরকম করে স্ক্রুটাকে এখানে লাগাতে হবে। তো এরকম স্ক্রুটাকে লাগিয়ে নিতে হবে, দিয়ে আমি ফিট করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো আমার বানানো হয়ে গেছে। এই যে এখানে কিছুই না, এই যে এই দিকে তোমাদের এইরকম জিনিস লাগাতে হবে, আর একটা এরকম, আর এখানে একটা টাইট গার্ডার টাইপের থাকবে, ওইটাকে লাগাতে হবে। এই দিকেও যেরকমই, এখানে শুধু একটা বসবে কারণ এটা ছোট জায়গা, আর এদিকে একটা লাগাতে হবে। আর এই যে দেখো মোটরটা, মোটরের সঙ্গে একটা বেয়ারিং থাকবে আর একটা বেয়ারিং থাকবে। আর এই যে দেখো, আর এইদিকে তোমার হোল্ডার আছে। তো চালু করব। তো বন্ধুরা তোমাদের আমি আরেকটা জিনিস বলতে চাই। তো বন্ধুরা আমার কাছে এমন একটা অ্যাপ আছে, আরও অনেকগুলো গাইডেন্স আছে, মানে এখানে দুটো জিনিস করার তোমাদের মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আরও এই যে এই জিনিসগুলো করার ইনস্ট্রাকশন দেওয়া নেই। তো এর জন্য আমি এই কিউআর কোডটা তোমাদের স্ক্যান করতে বলবো। তো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। এই যে দেখো ইউজার ম্যানুয়াল একদম লাস্ট পেজে দেখবে। এই যে ফর ডিটেল স্টেপ প্লিজ ভিজিট www.ztoys or স্ক্যান দ্য কিউআর কোড ডাউনলোড ম্যানুয়াল। তো আমি তোমাদের দেখিয়ে দিলে স্ক্যান করে করতে হয়। তো চলো যাই স্ক্যান করি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, আর বেল আইকনটা টিপে দিও যাতে এইরকম ভিডিও আরও তোমরা পাও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো বাই।